আষাঢ় মাসের আগমন প্রকৃতিকে করে তোলে সজীব ও সবুজের আচ্ছাদনে মোড়া। আকাশে ভেসে বেড়ায় বর্ষার নরম মেঘের দল। নতুন আষাঢ় বৃষ্টি নিয়ে এই মাসে জেগে ওঠে বাংলার মাঠ, ঘাট, নদী, খাল, বিল। পবিত্র আষাঢ় মাসে কিছু খাবার খাওয়া জীবনের পক্ষে যেমন ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে আষাঢ় মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি এবং চরম আর্থিক কষ্ট ও সংসারে অশান্তি আর দুর্ভাগ্য নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আষাঢ় মাস মূলত বর্ষাকালীন মাস। এই মাসে প্রকৃতির নবজীবন পায়। কৃষিকাজের জন্য আষাঢ় মাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই মূলত ধানের চাষ শুরু হয়। আধ্যাত্মিক দিক থেকে এই মাস ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার জন্য বিখ্যাত। সনাতন হিন্দু ধর্মে এই আষাঢ় মাসেই অনেক গুরুত্বপূর্ণ পবিত্র উৎসব পালিত হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথ ছাড়াও এই মাসেই পড়ে গুরু পূর্ণিমা। আষাঢ় মাসে ভগবান বিষ্ণুর পূজা এবং মহাদেবের পূজা এবং মা লক্ষ্মীর পূজা অত্যন্ত পুণ্যজনক। এই মাসে কিছু স্থানে বর্ষার আরম্ভে শস্য পূজার রীতিও রয়েছে। আবার এই মাসেই পালিত হয় অম্বুবাচী বিপত্তারিণী মায়ের পুজো। শাস্ত্র অনুসারে এই মাসেই পালিত হয় বছরের অন্যতম শয়ন একাদশী। আষাঢ় মাস থেকেই শুরু হয় চাতুর্মাস্য ব্রত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা আষাঢ় মাসে কি করবেন আর কি করবেন না, এবং আষাঢ় মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে কলহ, ঘরে এবং বাইরে অকারণেই সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা এবং চাকরির জায়গায় নানা রকম বাধা আসবে। আপনি আষাঢ় মাসের কোনো ব্রত পালন করুন বা নাই করুন, আপনি এই মাসের নিষিদ্ধ যে খাবারগুলি এগুলি অবশ্যই এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। সবার প্রথমেই বলি আষাঢ় মাসের সবচেয়ে প্রাচীন ও শক্তিশালী 5টি টোটকা বা উপায় সম্পর্কে, যেগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে। প্রথম উপায়টি হলো আষাঢ় মাসের প্রতি শুক্রবার বা সোমবার জল ও দুধে চিনি মিশ্রিত করে শিবলিঙ্গে অর্পণ করুন। এতে চাকরি এবং ব্যবসায় উন্নতি এবং আয় বৃদ্ধির সম্ভাবনা থাকে। দ্বিতীয় উপায়টি হলো আষাঢ় মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবারে তুলসী গাছের সামনে ঘি বা সর্ষের তেল ও সিঁদুর দিয়ে প্রদীপ জ্বালান। এর ফলে সংসারে অর্থ লাভের আশীর্বাদ পাওয়া যায় এবং মন্দ লোকের কুদৃষ্টি থেকেও রক্ষা মেলে। তৃতীয় উপায়টি হলো আষাঢ়ের পূর্ণিমা বা বৃহস্পতিবারে পিতৃপুরুষদের নামে অন্ন দান বা কোনো গরিব মানুষকে খাদ্য দান করুন। এতে সংসারে অশান্তি দূর হয় এবং আর্থিক উন্নতিও হয়। এবার বলি চতুর্থ উপায়টি সম্পর্কে। আষাঢ় মাসে প্রতি শুক্রবারে বা পূর্ণিমায় কোনো গরিব শিশু বা বৃদ্ধকে মিষ্টি, ফল বা নতুন বস্ত্র দান করুন। এর ফলে সংসারে শান্তি, অর্থ ও সুস্থতা বজায় থাকে। পঞ্চম উপায়টি হলো আষাঢ় মাসে প্রতিদিন নিয়ম করে মহালক্ষ্মীর মন্ত্র 11 বার জপ করুন। মন্ত্রটি হলো ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। এতে মা লক্ষ্মীর কৃপায় সংসারে আয় উন্নতি বৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও শনিদেবের কৃপা পেতে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে এই মাসে শনিবারে এবং অমাবস্যায় কালো তিল ও কালো কাপড় শনি মন্দিরে অথবা কোনো গরিব অসহায় মানুষকে দান করুন। এছাড়াও এই মাসে গৃহদেবতাকে আম ও কাঁঠাল ভোগ হিসেবে নিবেদন করুন এবং আম দান করলেও পুণ্য ফল পাওয়া যায়। এই মরশুমি ফলগুলো খেলে শরীরকে ঠান্ডা রাখে এবং হজম শক্তি বাড়ায়। এছাড়াও বর্ষাকালে জ্বর বা পেটের অসুখের ঝুঁকি কমায় আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। বন্ধুরা, এবার বলি এই মাসের নিষিদ্ধ সবজিটির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো পুঁই শাক।
আষাঢ় মাসে বাড়িতে কখনোই পুঁই শাক রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে পুঁই শাকের কোনো তরকারি খাবেন না। এই সময় পুঁই শাক মানুষের শরীরে অতিরিক্ত গ্যাস সৃষ্টি করে এবং হজমের পক্ষে এটা ভারী খাবার। শাস্ত্রীয় মতে আষাঢ় মাসে পুঁই শাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। সুতরাং এই মাসে কোনোভাবেই পুঁই শাক দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়াও এই মাসে ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। এছাড়াও বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। বন্ধুরা, দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো করলা বা উচ্ছে। এটিও এই সময় পেট গরম করায়। আষাঢ় মাসে উচ্ছে বা করলা অতিরিক্ত খেলে গ্যাস, হজমের সমস্যা, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। এই মাসে এগুলো খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। আষাঢ় মাস শুধুমাত্র একটি নতুন মাসের শুরু নয়, এটি প্রকৃতি, ধর্ম, ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। এবার আসছি বন্ধুরা তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। এটি হলো কাঁচা পেঁপে। আষাঢ় মাসে কাঁচা পেঁপে এবং এর থেকে তৈরি অন্য কোনো খাবার খাবেন না। এই মাসে বেশি পরিমাণে কাঁচা পেঁপে খেলে নানান সমস্যা দেখা দিতে পারে। তাই আষাঢ় মাসে কাঁচা পেঁপে খেতে মানা করা হয়েছে শাস্ত্রে। এছাড়াও প্রভু জগন্নাথের এই পবিত্র মাসে কোনো প্রকার নেশা জাতীয় খাবার না খাওয়াই ভালো। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। তাই ভিডিওটি থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সকলের জানার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।